নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি, অভিযোগে তীর কাজের মহিলার দিকে। একই দিনে 3 ঘন্টার ব্যবধানে দুটি পৃথক আত্মঘাতীর ঘটনায় ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে মৃত্যু হলো 3 তরুণীর। বারাসাতে অনুপম সিংহের হত্যাকাণ্ডে অভিযুক্ত অজিতের প্রাক্তন স্ত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। দেশ জুড়ে 41টি রাইফেল অ্যান্ড স্টিল ও মেটাল ফ্যাক্টরিগুলিতে বেসরকারীকরণের প্রতিবাদে 1 ঘন্টার কর্মবিরতি পালন করল উচ্চপদস্থ আধিকারিক থেকে নিচুতলার কর্মীরা। এবার আসছে বিস্তারিত খবরে। সোমবার সারাদিন শ্যামবাবু ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আলমারি থেকে 5 থেকে 7 লাখ টাকা সোনার গয়না চুরি করেছে বাড়ির কাজের মহিলা, এমনটাই অভিযোগ বাড়ির মালিকের। এই অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। হাবড়া থানার অন্তর্গত স্টাফ কোয়ার্টার মোড়ে শ্যাম মল্লিকের বাড়িতে অল্প কয়েকদিন ধরেই কাজ করছিলেন ঝর্ণা দে নামে অভিযুক্ত কাজের মহিলা। সোমবার ঝর্ণা ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। শ্যামবাবুর সন্দেহ ঝর্ণার কথাবার্তা ও ব্যবহারের পরিবর্তন হয়েছে, আর এই চুরির ব্যাপারে ঝর্ণার কোনো কর্ণপাত নেই। দিদি চাবি যে হারাইছে কথাটা দিদি আমাকে বলছে যে ঝর্ণা আমার চাবিটা পাচ্ছি না। খুঁজে দেখো কেউ এসেছিল ঘরে ওই টাইমে দেখেছেন আপনি? না, আসবে কে? যদি ওই নিচের ছেলেটা আসে জল ফল নিতে, তাহলে ওই আসে। তো উপরে কেউ আসেনি? না না না, উপরে আর কেউ আসে না। আমি আর মেয়েই থাকি। কিভাবে চুরি হলো আপনি জানেন? না স্যার, আমি কি করে জানবো? আমি তো জানি না যে আমারও তো দিদি আজকেই শুনলাম। আর চাবি হারাইছে যে পরশুদিনকে, সেটা বলছি। শ্যামবাবুর স্ত্রী জানান তার বাড়িতে ওপরের তলার কাজের মহিলা ছাড়া আর কেউ থাকে না, আর আলমারির চাবি কোথায় থাকে সেটা ঝর্ণাও জানে, তাই তাদের সন্দেহ ঝর্ণার দিকে। 22 তারিখে আমার এই লোহার আলমারির আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে এবার যথারীতি আমার ছোট মেয়ের আজকে জন্মদিন, তা আমি ভাবলাম যে ও জামা কাপড় কিনতে যাবে, তা আজকে আমি আলমারির চাবিটা আমি ব্যাগে করে আমার দোকানে নিয়ে যাই। সবসময় আমার ব্যাগের মধ্যে আমার চাবিটা থাকে। তা সেই দিনই আমি চাবিটা রেখে গেছি। রেখে আমি চাবিটা আমার এরকম কাপ আছে, কোনায় আমি রেখে দিই এরকমভাবে। আমি হচ্ছে ও জিন্স প্যান্ট পরবে, ও পরে যাবে, আমি দোকানে চলে গেছি। তারপরে ওর দুই বাবা, আমার ছেলে, ওর মেয়ে, আমার মেয়ে, 3 জনে মিলে গেল। তারপরে বাড়িতে এসে দুপুরবেলা চাবিটা পাইনি। আমি ক্যাজুয়ালি ভেবেছি মানে আশেপাশে কোথাও আমি ভুল করে ফেলেছি। কাল পরশুদিন খুঁজলাম, রাত্রিবেলা পেলাম না। কালও সারাদিন খুঁজলাম, চাবিটা পাচ্ছি না। রাত্রিবেলা মনে হলো যে চাবিটা খুলে একটু দেখি, জামা কাপড়গুলো বার করতে হবে। তখন এই ডুপ্লিকেট চাবি আমার একটা থোকার মধ্যে থাকে, সেখান থেকে এটা বার করে তখন এটা খুলে দেখি যে আমার ড্রয়ারটা পুরো খোলা। আর খোলা ড্রয়ারের মধ্যে কোনো গয়নাও নেই, মানে একটা সবকটাই সোনার গয়না, সিটি গোল্ডগুলো ফেলে গেছে। 5-7 লাখ টাকা তো হবেই, ডায়মন্ডও ছিল তো। এখন সন্দেহের তালিকায় এক হচ্ছে আমার মেড সার্ভেন্ট, ওকে মাত্র 10 দিন আসছে, ও সারাদিন থাকে, ও মাত্র 10 দিন এসছে। ওকে সেন্টার থেকে পাঠিয়েছে। সব থেকে বড় কথা যে আমি সেন্টার থেকে এই জন্যই মানুষ নিই যাতে সেন্টারের মানুষ বিশ্বাসী হয়। তার আই কার্ড, ভোটার আই কার্ড সবকিছু আমাকে জমা। হ্যাঁ, থানায় অভিযোগ করে ওনারা এসেছিলেন। মানে চাবি খুলেই কি নিয়েছে ডোর থেকে? সব একদম চাবি খুলে চাবি দিয়েও গেছে। কতটা সোনার গয়না ছিল? 10 ভরি। আর কিছু ছিল না? না, টাকা পয়সা কিছু হয়নি, ডায়মন্ড ছিল। আপনি কি কারণ নামে অভিযোগ করেছেন? আমি ওই মেড সার্ভেন্টের নামেই করেছি। ওকেই আমার বেশি সন্দেহ হচ্ছে, কারণ ওর কিছু কিছু কথায় আমার মনে হচ্ছে। সেদিন আমরাও বাড়ি ছিলাম না। তিনি কোথায়? তিনি এখন ওই ঘরে বসে আছে। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। একই দিনে 3 ঘন্টার ব্যবধানে দুটি পৃথক আত্মঘাতীর ঘটনায় ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে মৃত্যু হলো 3 তরুণীর। প্রণয় ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। এদিন প্রথম ঘটনাটি ঘটে সকাল 10টা নাগাদ। বসিরহাটের ভ্যাবরা রেলওয়ে স্টেশন লাগোয়া রেলগেটের কাছে বসিরহাট আমিনিয়া হাই মাদ্রাসার ছাত্রী রবিনা খাতুন নামে এক তরুণী হাসনাবাদ লোকালের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট জিআরপি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। তবে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান প্রণয় নিয়ে কোনো পারিবারিক অশান্তির জেরে এই আত্মহত্যা। এর ঠিক 2 ঘন্টা পরেই বারাসাত রেলওয়ে স্টেশন লাগোয়া 12 নম্বর রেলগেটে ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় 2 তরুণী। মৃতদের পরিচয় জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান মৃতেরা কলেজ পড়ুয়া। প্রত্যক্ষদর্শী কমল অধিকারী জানালেন, কি হচ্ছে যে গাড়িটা যাচ্ছে প্রায় সামনে চলে এসছে এখান থেকে সারিবদ্ধভাবে যথারীতি যেভাবে দাঁড়িয়ে থাকে। তারপরেই দেখলাম যে মেয়েটাকে বুকে জাপটে ধরে
হ্যাঁ ভেতরে ঢুকে গেছে, আর এইখান থেকে বাড়ি দিয়ে নিয়ে চলে গেছে। এবার সামনের দিকে বোঝা যায়নি যে ওটা বাচ্চা কি বড়, তারপরে দেখা যাচ্ছে 19-20 বছর বয়স দুজনেই। হ্যাঁ মানে এর সেটার 25 বছর 26 বছর হবে, মেয়েটার 19-20 বছর বয়স। তবে মনে হচ্ছে যে সুইসাইড। প্রেম ভালোবাসে কে? না এটা তো ডিটেলসটা বলা যাবে না, না সুইসাইড করেছে। পরিচিত কি মানে এলাকার জন্য না এলাকা পর্যন্ত সেরকম কোনো পরিচয় পাওয়া যায় না, পাওয়া যায়নি। কটা নাগাদ হয়েছে? এই জাস্ট এখন বাজে 12:20, 12:10। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। যে কোনো দামের মঙ্গল বেনারসি সহ 5,000 টাকার কেনাকাটায় পোলো ট্রলি ব্যাগ ফ্রি। সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। জামাই ষষ্ঠীর কি কম ঝক্কি? পান থেকে চুন খসলে রক্ষে নেই। সবই তো ওই মেয়েটার মুখ চেয়ে করা। ও যদি এখানে থাকতো দেখতে ঠিক জলটুকু এগিয়ে দিত। সেই জামাই কি বুঝবে আমাদের কষ্টটা? আলবাত বুঝবে। সময় বদলাচ্ছে জেঠিমা, মেয়ের জায়গায় এবার না হয় জামাই নিল। ইলিশ ভাপা, গলদা চিংড়ি কিংবা বেগুন ভাজা ভালোবেসে খাইয়ে দেবে এবার জামাই রাজা। জামাই রাজা আসছে। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়েছে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইক। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। গত 3রা মে বারাসাতের একটি ঘরের ভিতর থেকে উদ্ধার হয় অনুপম সিংয়ের রক্তাক্ত দেহ। তদন্তে নেমে পুলিশ অজিত রায় নামে একজনকে গ্রেফতার করে। এই ঘটনায় অভিযুক্ত অজিতের প্রাক্তন স্ত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। 2010 কিভাবে বিয়েটা হয়, ওর সঙ্গে কিভাবে আপনার যোগাযোগটা হয়? অ্যাকচুয়ালি আমাদের লাভ ম্যারেজ, ফোনে রং নাম্বারে ফোন এসেছিল, সেখান থেকে ওর সাথে আমার পরিচয়, ওখান থেকে রিলেশন ছিল কিছুদিন, তারপরে বিয়ে হয়েছে। তারপরে কি কারণে ছাড়াছাড়িটা হলো আপনাদের? ছাড়াছাড়ি হয়তো ও তো এক্সট্রা অ্যাফেয়ারে ছিল, ওই মেয়েটার সাথে ওর রিলেশন ছিল, সেটাও আমি জানতে পেরেছি। আর তাছাড়াও অনেক উল্টোপাল্টা করতাম, মারধরও করতাম, অনেক ঝগড়া অশান্তি ছিল। এই বারাসাতের মেয়েটির সঙ্গে কি মনে হয় কিভাবে ওর যোগাযোগটা হয়েছিল? কোনো একটা কাজের থ্রুতেই ওর সাথে ওর যোগাযোগ হয়েছে। কি কাজ করতো বারাসাতে? বলেছিল যে একটা কোম্পানিতে জব করে। আমি কখনো গিয়ে দেখিনি ওকে, কারণ আমি নিজেও জব করতাম, ওটার জন্য কখনো সেভাবে গিয়ে দেখা হতো না। আপনি যখন সংসার করেছেন তখনও কি ও কথা বলতো মেয়েটির সঙ্গে, বা যোগাযোগ ছিল, আপনি টের পেতেন? হ্যাঁ, কথা বলতো। কখন কথা বলতো? অফিসে যখন যেত তখন তো কথাই হতো, ফোন টোন লক করে রাখতো, আমাকে দেখতে দিত না। আপনি কি করে জানতে পারলেন যে ওর সঙ্গে রিলেশনটা আছে? ওকে নিয়ে একবার বাইরে গেছিল, আচ্ছা, মালদায় গেছিল, 3 দিন ছিল ওখানে কাজের নাম করে। ওখান থেকে আসার পরেই ওর ফোনে আমি মেসেজ দেখি কিছু, তখনই জানতে পেরেছিলাম। কতদিন ধরে আপনি আলাদা হয়ে গেছেন এর থেকে? 3 বছরের বেশি হবে। 3 বছর। তাহলে এই মেয়েটির কারণেই কি আপনাদের সংসারটাও ভেঙেছে? ওর কারণও ছিল, তাছাড়াও অন্য বাজে অনেক কাজবাজ করতো, রাতে বাড়ি আসতো না, ওর ঘন্টা বলতো, ঠিকঠাক মতো বাড়িতে আসতো না, তো অনেক রকমই অশান্তি ছিল। সেই সব নিয়েই ঝামেলা অশান্তি হয়েই ছাড়াছাড়িটা হয়েছে। এইরকম একটা নৃশংস ঘটনা, এরকম একটা খুনের ঘটনায় জড়িয়ে পড়লো, কি বলবেন, আপনার রিয়াকশন কি?
আমি তো বিশ্বাসই করতে পারছি না, ভাবতেই পারছি না যে এরকম কাজ করতে পারে। এটা অবাক লাগছে যে এতটা নিচু কি করে হয়ে গেল। রিলেশন হয়েছে ঠিক আছে, ওর সাথে ও যদি থাকতে চাইছে তো থাকুক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কোনটা কেন করলো এটাই একটা মনের মধ্যে প্রশ্ন আসছে। মেয়েটাও তো যদি ওকে ভালোবাসে তো ডিভোর্স করে ওর সঙ্গে থাকতে পারতো, কোনটা কেন করলো? কোনটা তো ডিসিশন না। আমার যেমন ওর সঙ্গে ঝামেলা অশান্তি হচ্ছে, ডিভোর্স আমি আলাদা হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি, ও সেটাই করতে পারতো, ওর সঙ্গে থাকতে পারতো সেপারেট হয়ে। এই মেয়েটির সঙ্গে যোগাযোগের কারণেই কি আপনার এই অবস্থা? শুধু এই কারণটা না, অনেক কারণ আছে। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। দেশ জুড়ে 41টি রাইফেল অ্যান্ড স্টিল ও মেটাল ফ্যাক্টরিগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে 1 ঘন্টার কর্মবিরতি পালন করল উচ্চপদস্থ আধিকারিক থেকে নিচুতলার কর্মীরা। উত্তর 24 পরগনার ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ও স্টিল ফ্যাক্টরি, দমদমে গান শেল, কাশীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি ও একযোগে দেশের আর সব ফ্যাক্টরির মতন 1 ঘন্টার কর্মবিরতি পালন করলো। শ্রমিকদের দাবি, রাষ্ট্রায়ত্ত শিল্পকে এভাবে বেসরকারীকরণ করা যাবে না। সব থেকে বড় সংশয়, প্রতিরক্ষা দপ্তরে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের মতো ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত অবনিপ্রেত। আমাদের প্রতিরক্ষা বিভাগে ব্যবহৃত 65% অস্ত্রশস্ত্র বাইরে থেকে অতিরিক্ত মূল্য দিয়ে আমদানি করছে, যেখানে দেশীয় কারখানায় সেফটি অ্যান্ড সিকিউরিটি বজায় রেখে তার থেকে ভালো জিনিস তৈরি করা সম্ভব। এই বেসরকারীকরণের প্রতিবাদে বাম ডান শাসক দলের সমর্থক সমস্ত ট্রেড ইউনিয়নগুলি একত্রিত হয়ে একযোগে আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনে কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেয়। সারা ভারত জুড়ে এই মুহূর্তে প্রতিরক্ষা শিল্পকে বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে আমরা সারা ভারত জুড়ে দুটো সংগঠন মিলে আমরা 1 ঘন্টার কর্মবিরতি পালন করছি। মূলত আমাদের যেটা দাবি, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের যে প্রতিরক্ষা শিল্প স্বাধীনতার পরে যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তারা তাদের আত্মনিয়োগ করেছে, ভারতবর্ষের স্বাধীনতা রক্ষার লড়াইতে প্রতিরক্ষা শিল্প একটা বড় ভূমিকা পালন করেছে, সেই শিল্পকে বর্তমান সরকার একেবারে ধূলিসাৎ করে দিয়ে বিদেশি এবং দেশি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার তারা চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমরা 1 ঘন্টার কর্মবিরতি পালন করছি সারা ভারত জুড়ে। এখানে যদি সরকার তার প্রচেষ্টা থেকে বিরত না হয়, আগামী দিনে আমরা আরও বড় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এটা আমাদের ডিমান্ড এবং সারা ভারত জুড়ে মানুষের ডিমান্ড সেটাই। তারা নন কোর হিসাবে ঘোষণা করেছে, সেগুলোকে ওপেন টেন্ডারে দিয়ে দিচ্ছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড সেই টেন্ডার বিট করবে, আমরা সরকারি ফ্যাক্টরি হওয়া সত্ত্বেও সেই টেন্ডার বিট করে আমাদের কাজ নিতে হবে। আমাদের কম্পিটিশনের কথা বলা হচ্ছে, প্যারালালি দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তারা পুঞ্চ লয়েড বলে একটা মালয়েশিয়ার কোম্পানি, তারা ইসরায়েলের সাথে কোলাবোরেশন করে ভারতবর্ষের মধ্যে আমরা যে ধরনের গান তৈরি করি 7.62 × 51 ক্যালিবারে, সেই গান তারা তৈরি করছে। ভারতবর্ষের সরকার তাদের স্ট্র্যাটেজিক পার্টনার করছে, সেখানে তাদের কম্পিটিশন নেই, অথচ সেম ধরনের গান আমরা রাইফেল ফ্যাক্টরি কানপুর, তিচি, আরও আরেক জায়গায় তিচিনাপল্লিতে আরও একটা জায়গায় আমরা এটাকে এস্টাবলিশ করেছি। আমাদের ভারতবর্ষের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরির কাঠামোর মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে সেনাবাহিনীর যেটা প্রয়োজন, সেই ধরনের গানকে আমরা এস্টাবলিশ করেছি 7.62 × 51 ক্যালিবারের। সেই গান আমাদের কাছ থেকে তারা না নিয়ে সরকার চেষ্টা করছে বিদেশি নীতিদের হাতে, তাদের হাতে তুলে দিতে চাইছে। তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া।
স্ত্রী পুরুষের গোপন রূপ, পুরুষদের স্বপ্নদোষের সমস্যা, ইন্দ্রিয় শিথিলতা, স্ত্রী সহবাসে অক্ষমতা, মহিলাদের মাসিক সমস্যা, সাদাস্রা, প্রখর সৌন্দর্য, মানবদেহে পেটের রোগ, অর্শ, হাঁপানি, বাত, সুগার, প্রিয়জন মদের নেশায় আক্রান্ত, ফলে সংসারে অশান্তি। আয়ুর্বেদ ওষুধ দ্বারা গোপনে মদের নেশা ছাড়াতে সত্য যোগাযোগ করুন আয়ুর্বেদ নিকেতন, পিপাল এস বল, হাবড়া স্টেশন রোড, সিনোভিটি প্লাজার দোতলায়, সীমা ইলেকট্রনিক্সের বিপরীতে। চেম্বার প্রতিদিন খোলা। ফোন 9593878787। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। সম্প্রতি দমদমে উদ্বোধন হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেয়ার ডিজাইনার নীল ডেভিড কাটওয়ালের নতুন হেয়ার স্পা সেলুন। উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নতুন জার্নি শুরু, একটা নতুন ব্রাঞ্চ এনেছি কলকাতায়, নতুন জার্নি শুরু হচ্ছে। বেসিক্যালি এটা নেপাল বেঞ্চ, এর সিইও হচ্ছে মিস্টার নীল ডেভিড কাটওয়াল, আমার হেয়ার স্টাইলার নেপালের। আমার সঙ্গে মানে ভাই বোনের রিলেশন, সেই সোর্স দিয়ে আমি নেপাল থেকে নিয়ে এসেছি ব্রাঞ্চটাকে কলকাতায়। এখন होप्सो কেমন হয় দেখি। आज एक्चुअली आज हमारे लिए विशेष दिन ही है, क्योंकि मेरे लिए हर एक न्यू सैलून जहाँ खुलेगा और कलकत्ता में, ये तो और मेरे लिए टर्निंग पॉइंट हो गया लाइफ में, क्योंकि मैंने काठमांडू से शुरू किया था अपना ब्रांड नील डेविड्स। मैंने दिल्ली, थाईलैंड, सिंगापुर, टोनी एंड गाइज लंदन और हॉलीवुड मेकअप आर्टिस्ट लंदन से कोर्स करने के बाद मैंने नेपाल में हमारा 10 ब्रांच चलते हैं, और सिलगुड़ी, दार्जिलिंग, गंगटोक, कालिम्पोंग, दुर्गापुर, झारखंड सब चलते। तो मेरा सोमा से वी आर लाइक अ ब्रदर एंड सिस्टर। तो वो सिलगुड़ी जाके हमारे में सर्विस लिया। एक्चुअली उसका प्लान था कोई सैलून खोलने का, ओके। तो फिर उसने हमारा सर्विस देखा सिलगुड़ी में, तो सर्विस देख के वो खुश हो गई। तो फिर उसने कलकत्ता में बोला कि भैया हम नील डेविड्स ब्रांड को यहाँ लॉन्च करना चाहते हैं। পূরবী নিউজের জন্য দীপ্রা রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। স্ত্রী পুরুষের গোপন রূপ, পুরুষদের স্বপ্নদোষের সমস্যা, ইন্দ্রিয় শিথিলতা, স্ত্রী সহবাসে অক্ষমতা, সত্য যোগাযোগ করুন আয়ুর্বেদ নিকেতন, পিপাল এস বল, হাবড়া স্টেশন রোড, সিনোভিটি প্লাজার দোতলায়, সীমা ইলেকট্রনিক্সের বিপরীতে। চেম্বার প্রতিদিন খোলা। ফোন 9593878787। জামাই আমার সোনার টুকরো, ঠিক যেন নিজের ছেলে। সারাক্ষণ মা মা বলে ডাকবে, কি যে ভালো লাগবে। শোনো ভাই, জনজামাই ভাগনা 3 হয় না আপনা। কাকিমা, সময় বদলাচ্ছে। এখন এমন একজন আসছে যে শুধু জামাই নয়, ঘরের ছেলে হয়ে দেখাবে। হতেই পারে না। আলবাত পারে। উল্টো হাওয়া বইবে এবার। উলুদে শাঁখ বাজা, ভালোবাসায় জড়িয়ে নিতে আসছে জামাই রাজা। জামাই রাজা আসছে